টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি কম্পিউটার ইন্ট্রোডাকশান অফ কম্পিউটারের ভূমিকা। ঠিক আছে, ইন্ট্রোডাকশান কি বলেছে, ইন্ট্রোডাকশানে বলা হয়েছে ডেফিনেশান, এই কম্পিউটার ইজ এ ইলেকট্রনিক মেশিন। কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক্স মেশিন, ডিভাইস অফ ফার্মার অফ দ্য ক্যালকুলেশন অফ কন্ট্রোলারিং অপারেশন দ্যাট ক্যান বি অফ এক্সপোজ দ্য লজিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল টার্ম। তাহলে কি বলছে, কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক মেশিন যেটা আমরা কী করে থাকি, ক্যালকুলেশন করে থাকতে পারি বা কন্ট্রোলার করতে পারি কোনো অপারেশনের ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে আমরা কম্পিউটার ইউজ করে থাকি। ঠিক আছে, বেসিক্যালি জিনিসটা বোঝা গেল। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশান। The application of the demon the computer depend of the human imaginations of the application including of the educational, industrial, government, medicine, সায়েন্টিফিক রিসার্চ। বলতে গেলে আমাদের কোথায় কাজে লাগে কম্পিউটার কাজে লাগে ইন্ডাস্ট্রিতে, এডুকেশান মানে এডুকেশনের শিক্ষার ক্ষেত্রে, এবং ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে, গভর্নমেন্ট যে মেডিসিন যে ফার্মাসি থাকে সেখানেও কিন্তু আমাদের কম্পিউটার লাগে, এবং হচ্ছে সায়েন্টিফিক রিসার্চ মানে যেখানে সায়েন্টিফিক রিসার্চ হয় সেখানেও আমাদের কম্পিউটার লাগবে। তারপর হচ্ছে মিলিয়ন অফ কমপ্লেক্স অফ দ্য ক্যালকুলেশন দ্য ক্যান বি অফ দ্য মোড অফ ফাংশনাল অফ টাইম। ঠিক আছে, তাহলে ফাংশনাল টাইম মানে একটা কমপ্লেক্স ক্যালকুলেশন মানে ক্যালকুলেশন করতে আমাদের কম্পিউটার কিন্তু আমাদের ইউজ করা হয়। ঠিক আছে, ডিপ্লিকেট অফ দ্য মেড অফ আনরিজি অফ দ্য কমপ্লিটলি অফ লিটল কস্ট। কম্পিউটারকে আমাদের কম্পিউটারের যে কম্পিউটার বা প্রসেস ডাটা দ্য extremely fast of the million instruction per second, few of the second computer can be able to perform the higher tasks of the normally of the human the begin the many of the take of the day even the year complete। মানে আমাদের কম্পিউটারের চরিত্র বা স্পিড বলতে আমাদের কী হচ্ছে গতি। কম্পিউটার হচ্ছে একটা প্রসেস ডাটা যেখানে ফার্স্ট রেট থাকে, মিলিয়ন ইনস্ট্রাকশান থাকে এবং সেকেন্ড অফ ফিউ সেকেন্ড কম্পিউটার ক্যান বি ফ্রেম অফ হাই টাস্ক। ঠিক আছে, তাহলে দি স্পিড অফ কম্পিউটার ইজ কল্ড হচ্ছে MHz। ঠিক আছে, অ্যাকুরেসি বেসাইড অফ কম্পিউটার অ্যাকুরেসি ওয়েল মানে আমাদের এফিসিয়েন্সি, যে কম্পিউটারের এফিসিয়েন্সি কিন্তু অ্যাকুরেট থাকে, এবং দি লেভেল অফ দ্য অ্যাকুরেসি অফ দ্য ডিপেন্ড দ্য ইনস্ট্রাকশন অফ টাইপ অফ দ্য মেশিন বিং অফ দ্য ইউজ। এবার হচ্ছে কম্পিউটার ক্লাসিফিকেশান অফ কম্পিউটারের ভাগ প্রক্রিয়া জানব। ক্লাসিফিকেশান অফ কম্পিউটার: মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার। মাইক্রো কম্পিউটারটা হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপ, হ্যান্ড হিল্ড। The primary storage is called হচ্ছে main memory, store access of the information the very fastly. This is the generally used for the hold of programming currently of the execute with the data being of the release of the from the input unit the intermediate final result of the programming. Primary storage is always known the system memory and internal temporary and RAM। তাহলে আমাদের কী বলছে, প্রাইমারি স্টোরেজ আমরা জানি সিস্টেম মেমোরি, ইন্টারনাল টেম্পোরারি আর র্যাম বলে আমরা চিহ্নিত করে থাকি। ঠিক আছে, এবার আমি তোমার লাস্ট একটা কোশ্চেন আছে যেটা তোমরা মেনলি বলেছিলে যে সিআইটিএস করার জন্য যোগ্যতা যেটা লাগবে সেটা তোমরা বলেছিলে ডিপ্লোমা লাগবে, ITI লাগবে, আর আমাদের বিটেক লাগবে। বারবার একই কোশ্চেন করতে ভালো লাগছে তোমাদের, আমি কিছু বুঝতে পারছি না। যারা ICITS করতে চাও তারা ডিপ্লোমা
আইটিআই, বিটেক তারা অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, এর জন্য তোমাকে একটা এন্ট্রেন্স এক্সাম দিতে হবে, সিবিটি টেস্ট দিতে হবে। সিবিটি টেস্ট 75% হচ্ছে ট্রেড থিওরি, আর 25% হচ্ছে নন টেকনিক্যাল মানে ম্যাথ, রিজনিং, লজিক্যাল এইগুলো কিন্তু থাকবে। ঠিক আছে, বেসিক্যালি বোঝা গেল। এবার হচ্ছে তোমাদের আর একটা কোশ্চেন হচ্ছে, স্যার যে আমরা ডিপ্লোমা করার পর কি অ্যাপ্রেন্টিস করতে পারবো? ডিপ্লোমা করার পর ডেফিনেটলি অ্যাপ্রেন্টিস তুমি করতে পারবে, অ্যাপ্রেন্টিস করার কিছু নেই, অ্যাপ্রেন্টিস করতে পারো। আর ডিপ্লোমা করার পর আইটিআই করার পরও তুমি করতে পারো। ঠিক আছে, অ্যাপ্রেন্টিসশিপটা তোমাদের কোশ্চেন ছিল অ্যাপ্রেন্টিসশিপ ক বছর হয়? 1 ইয়ারের মধ্যে তোমার অ্যাপ্রেন্টিস কমপ্লিট হবে। মানে তুমি আইটিআই করলেও 1 বছর লাগবে, ডিপ্লোমা করলেও 1 বছর লাগবে, আর বিটেক করলেও 1 বছর লাগবে। আশা করছি বুঝাতে পারলাম। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।